আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকাতের বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এই কথাগুলো সচেতনমূলক। আমার কাছে এমনও নিউজ আছে যে জাকাতের টাকা দিয়ে কোনো এক আলেম লোক হতে পারে, তিনি ইমাম সাহেবও, তিনি হজ করতে গেছেন জাকাতের টাকা দিয়ে। জাকাতের টাকা একজন দিছেন, সেই টাকা দিয়ে সরাসরি সেটা জাকাতের টাকাই, যে কোনোভাবে তার কৌশলেই তার থেকে তিনি টাকাটা আদায় করে নিয়ে তিনি হজ করতে গেছেন। যাই হোক, আমি এরপর বাড়তি আর বলতে চাই না, কিন্তু বিষয়টা হচ্ছে এই জাকাতের টাকা কি কোথায় দিবেন, কাকে দিবেন, কিভাবে দিবেন, সেটা আপনার জানাটা জরুরি। কারণ আপনারা এই জাকাত যার হক তার হাতে যদি আপনি পৌঁছাতে না পারেন, তাহলে আপনার জাকাত কি আদায় হবে? আপনার কাছে প্রশ্ন। আর আপনি জাকাত তাকেই দেবেন যার আহারের ব্যবস্থা নাই, যার খাদ্য নাই তাকে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবেন। কারণ বেঁচে থাকাটা জরুরি। হজ করাটা তো হজ যার জন্য ফরজ তার জন্য ফরজ। আর একজন আর জাকাতের টাকা নিয়ে হজ করতে যাবে, এটা কোন ধরনের কথা? যাই হোক, আমি সমাজে অনেক কিছুই দেখি, এগুলো আসলে বলার মতো যোগ্যতা দক্ষতা আমার অনেক কিছুই নাই, তারপরও এগুলো বলতে বাধ্য হচ্ছি। কারণ আপনারা কবে আলোর পথে আসবেন, আর এই গোমরা দের পিছের থেকে কবে আপনারা সরবেন, এবং গোমরাদেরকে আপনাদের সমাজের উঁচু স্থান থেকে কবে আপনারা সরাবেন, সেটাই আপনাদের কাছে প্রশ্ন। তাই আমি বলবো, জাকাত আপনি সঠিকভাবে আদায় করবেন, যার হক তার হাতে দিবেন, তাহলেই আপনার জাকাত আদায় হবে। অন্যথায় আপনি আপনার জাকাতের টাকা আপনি একজন দিলেন হজ করতে, কিন্তু হজ করার জন্য জাকাতের টাকা না, ভবন বানানোর জন্য জাকাতের টাকা না, লিল্লা ফান্ডের জন্য জাকাতের টাকা না। আপনার কি গরিব প্রতিবেশী নাই? আপনি একজনকে হজ করতে আপনার জাকাতের টাকা দিয়ে দিলেন, কিন্তু আপনার পাশের বাসায় অনাহারে তারা দিন কাটাচ্ছে। সেটা কি আপনি খবর নিয়ে দেখেছেন কখনো? আপনি তো মাশাল্লাহ পাবার জন্য তো আপনি একজনকে দিয়ে দিয়েছেন জাকাতের টাকা। তাই এই ধরনের কাজকর্মগুলো আমি আসলে আরও স্পষ্টভাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতে চেয়েছি, কিন্তু তারপর সমাজে তো বাস করতে হয়, অনেক কথাই চেপে চুপে বলতে হয়, সেটা আপনারা বুঝতে পারেন বা বুঝেন। তাই আমি বলবো, আপনি ভালোভাবে জেনে শুনে তারপর জাকাত দেবেন। কে জাকাত পাবে, কে পাবে না, এবং কোন খাতে জাকাতের টাকা ব্যবহার হবে, কোন খাতে হবে না, সেই বিষয়টা জানাটা জরুরি। তাই আশা করি আমার এই কথাগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।